আজকের ভিডিওটা শুরু করছি আবার রাস্তা দিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল আই অফিসিয়াল 143। তো তোমরা আগেও অনেক ভিডিওতে দেখেছো যে আমি সর্দিদের বাড়িতে এসেছি। আগেও অনেক ভিডিও বলতে কি দুখানা ভিডিওতে তোমরা দেখেছো যে সর্দিদের বাড়িতে আমি এসেছিলাম আর এসে কী করেছি। তো আজকে আমি সর্দিদের বাড়ি থেকে বাড়ি চলে যাচ্ছি আর আমাদের কিন্তু লিটনই টোটো করে দিয়ে আসছে আর আমি আর সোনামা বসে আছি। আর দেখো যেতে যেতে রাস্তায় কয়েকটা ভিডিও তোমাদেরকে শেয়ার করলাম। আর রাতের বেলা কল্যাণটা দেখতে তোমাদের কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানতে কিন্তু একদমই ভুলো না। আর দেখো তোমাদের সাথে কথা বলতে কিন্তু আমি কিন্তু স্টেশনে চলে এসেছি আর লিটন কিন্তু সোনামাকে কল্যাণী যাচ্ছে। এটা কিন্তু আমাদের পাশের বাড়ি জেঠি, উনি কিন্তু কল্যাণী স্টেশনে পেয়ারার দোকান দিয়েছে, মানে অনেক বছরেরই দোকান, সেটা আমি ভালো মতন জানি না। রাহুল কিন্তু আমাকে নিতে এসেছিলো কল্যাণীতে, ওই দেখো দাঁড়িয়ে আছে দূরে, ও সামনে আসেনি। ওকে আমি ফোন করে তারপর ডেকে নিয়ে আসলাম। প্রথমে আমাকে বলেছিল এসে জেঠির দোকান দাঁড়িয়ে থাকবা, আমি এসে ওকে আর খুঁজে পাচ্ছি না, পরে ওকে ফোন করার পর দেখছি ওই যে এসছে। তো দেখো তোমরা, আর দিকে লিটন সোনামাকে দিয়ে চলে গেছে আর এখানে দেখো আমাদের ট্রেন ঢুকে গেছে, এখন আমরা বাড়ি যাবো। দেখো তারপরে কিন্তু আমি ট্রেনে উঠে গেছি আর আমি উঠে কিন্তু দাঁড়িয়ে পড়েছি। ট্রেনটা কিন্তু খুবই ফাঁকা ছিল, সেরকম একটা ভিড় ছিল না। আর এখানে দেখো আমি দাঁড়িয়ে আছি আর আমি কিন্তু সিট ফাঁকা ছিল, তারপর আমি বসিনি। এখানে ওর পাপা আর সোনামা দুজনে মিলে বসে আছে। তারপর দেখো রাহুল বলছে যখন ফাঁকা যাচ্ছে তুমি কেন ফালতু দাঁড়িয়েছো, ওই জন্য আমি আবার এসে বসলাম। আর এখানে কিন্তু ট্রেনে বসে বসে এর আগে আমরা একটা ভিডিও করছি, সেই ভিডিওটা কিন্তু আমরা অনেক ভালোবাসা দিয়েছো। আর দেখো এখান থেকে আমরা নেমে গেছি, নেমে যাওয়ার পর সোনামাকে বলছি টাটা দিতে, তো আবার টাটা দিচ্ছে। আর এখান থেকে নেমে কিন্তু আমরা একটুখানি চা খাবো। তো যেটা বলছিলাম, তোমার ট্রেনের মধ্যে একটা ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তাই জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। যারা যারা এখন আমাকে ইনস্টাগ্রামে ফলো করে তাদেরকে ফলো করে আসো রাইমল্লিক 143। আর দেখো এখানে আমরা চা খেতে চলে এসেছি আর রাহুল বলছে এখানে আগেও একদিন আমাকে বলেছিল চা খেতে আসবে, চলো। আমি তখন আর সময় ছিল না বলে চা খেতে আসিনি। আজকে নেমে রাহুল বলছে চলো আজকে চা খেয়ে আসি। ওর এই চাটা নাকি খুব ভালো লাগে, কিন্তু আমি যখন চাটা খেতে নিলাম তখন আমার সেরকম একটা ভালো লাগলো না। অবশ্য আমি তো আর চা প্রেমী না যে আমার খুব ভালো লাগবে, আমি চায়ের অত টেস্ট বুঝিও না, খাওয়ার দরকার খেয়ে নিই। তো তোমরা কে কে চা বেশি ভালো করো সেটা কমেন্ট করে জানো। পরে দেখছি এটা কেমন একটা কি জানি একটা জিনিস দিলা, আমার প্রথমে ভাবছিলাম সর, কিন্তু পরে আমি বুঝতে পারিনি কি দিল। তোমরা দেখে হয়তো বুঝতে পারছো, তোমরা যারা যারা বুঝতে পারছো কমেন্ট করে জানিও এটা কি দিয়েছে। আর হ্যাঁ, তোমাদেরকে বলে দিই, তোমরা অনেকে হয়তো ভাবছো চায়ের দোকানটা কোথায়, বা তোমরা যদি চাটা খেতে আসছো তাহলে তোমাদেরকে বলে দিই চাকদা স্টেশনে, মানে 1 নম্বর প্ল্যাটফর্মে এই চায়ের দোকানটা আছে। যেদিকে হাট বসে সেদিকে আগে গেলে চায়ের দোকান তোমরা দেখতে পাবে। এদিকে দেখো রাহুল খেয়ে বলছে ওর খুব ভালো লেগেছে আর আমারও খুব ভালো লেগেছে। কিন্তু একটা জিনিস বুঝলাম, চায় কিন্তু চিনি দেয়নি, ঠিক আছে, মানে শুধু দুধ দেওয়া চা পাতা দিয়ে চাটা করা হয়েছে। তারপর পরে ভাবলাম শুধু শুধু চা কে খায়, আর আমি শুধু চা এমনিও খেতে পারি না, আমি চা খেলে 3-4টা বিস্কুট একবারে খেয়ে নিই। তাই জন্য আমি বরং দোকান থেকে একটা 5 টাকা দামের বিস্কুট নিয়ে সেটাই বসে বসে খাচ্ছিলাম। আর এখানে চা খেয়ে তারপর আমরা চলে যাচ্ছিলাম। আর এখানে আমার এত হাসি পেয়েছে, রাহুল এত একটা হাসির কথা বলেছে, বলছে হ্যালো গাইস আমাদেরকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের জন্য দেখো আমরা স্টেশন চলে এসেছি। আর এই কথাটা শুনে পেছনের একটা লোক খুব হাসছিল, সেটার জন্য আমিও খুব হাসছিলাম। মানে ও মাঝে মাঝে এমন এমন কথা বলে ব্লগের মধ্যে আমি হাসতে হাসতে পাগল হয়েছি, যখন আমি এডিট করি তখন আমার খুব হাসি পায়। তারপর দেখো ব্রিজ ওপর থেকে আমি এপারে চলে এসেছি, কিন্তু আমি নেমে দেখি রাহুলকে আমি আর দেখতে পাচ্ছি না। আমি খুঁজে পাচ্ছি, তখন দেখি রাহুল কোথায় গেল, এই তারপর দেখছি ওই মাথায় ও দাঁড়িয়ে আছে। ও ভাবো এরকম মাঝে মাঝে ওই ইচ্ছা করে শয়তানি করে দাঁড়িয়েছিল ওখানে, মানে আমি পেছনে ঘুরে ওকে দেখি কি না সেটার জন্য দাঁড়িয়েছিল। তারপর আমরা বাইরে একদম প্ল্যাটফর্ম থেকে বাইরে চলে এসেছি আর রাহুল বলছে তোমরা দাঁড়াও আমি সাইকেল এসে এদিকে সোনামা তোমাদের বিস্কুট খাওয়াচ্ছিল, বিস্কুট এখনই হাত থেকে ফেলে দেবে, তোমরা খাওনি বলে তাই জন্য ফেলে দিয়েছে। তো যাই হোক, আমি বেশি বকি একটু, তাই না? যারা যারা আমার চ্যানেল নতুন আছে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। যারা পেজ থেকে ভিডিও দিচ্ছে তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দেওয়া। এখানে দেখো আমাদের এখানে চাকদাতে এই মা কালী মন্দিরটা আছে, স্টেশনের মন্দির একটা আছে আর বাইরেও একটা মা কালী মন্দির আছে, এর সোজাসুজি একটা বড় ঠাকুরের মন্দির আছে, কিন্তু ওইদিকে আমরা আগে আর যাইনি। আর দেখো ওই দেখো তোমাদের দাদা আসছে। আর তোমার কারা কারা চাকদা থেকে আমার ভিডিওটা হচ্ছে তাড়াতাড়ি কমেন্ট করে কিন্তু জানিও। তারপর দেখো রাস্তাতে অর্ধেক যাওয়ার পর দেখি আমাদের এখানে চাকদার রথতলা বলে একটা জায়গা আছে, সেখানে মিছিল হচ্ছিল, মানে মিছিল এখন শুরু হয়নি, অনেক লোকজন দাঁড়িয়ে আছে সেখানে মিছিল করবে বলে। তারপর আমি কিছুক্ষণ দাঁড়িয়ে একটা ভিডিও করে নিলাম, কিন্তু আমার ইচ্ছা ছিল এই মিছিলে আসার, কিন্তু আমি সেটা আর আসতে পারিনি। সব থেকে বড় কথা হচ্ছে যখন সোনামা আমাদের সাথে ছিল আর ওর খাওয়ানোর টাইম হয়ে গেছে তার জন্য দাঁড়াতে পারিনি। কিন্তু এরপরের দিন যদি কোথাও মিছিল হয় চাকদাতে তাহলে চেষ্টা করবো আবার যাওয়ার। আর সোনামা যেহেতু খাওয়ার টাইম হয়ে গেছিলো, না হলে কিন্তু আমি দাঁড়াতাম। আমি রাহুলকেও বলছিলাম, রাহুল বলছিল একটু সামনে গিয়ে ভিডিও করে নিয়ে আসো, আমি বললাম সামনে গিয়ে ভিডিও করতে। বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে তোমাদের সাথে তার আগে রাস্তায় কোনো ভিডিও আমি নিতে পারি না, কারণ সোনামা আমার কোলে বসা ছিল আর রাহুলের কাছে ফোন ছিল। তো এ দেখো সোনামা টুকি করছে। তো এসে আগে খাওয়ানো তারও ছিল, ওই জন্য তাড়াতাড়ি করে খাইয়ে নিয়েছি। আর ও যেখানেই যাক না কেন ওর খাওয়া নিয়ে প্রচুর ঝামেলা, আমার তোমরা সবাই জানো। ওই জন্য বাড়ি এসে ওকে আগে খাইয়ে নিয়েছে, তারপর তোমার সাথে কথা বললাম। আজকের ভিডিওটা এখানে, ভিডিও তোমাদের কেমন লাগলো কবে জানো একদম বলবে না, এটা একটা ছোট মিনি ব্লগ হয়েছে, ঠিক আছে? টাটা সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বলে দাও। টাটা।